বলিউড সিনেমা গত ১০০ বছর ধরে আমাদের শিখিয়েছে ভালোবাসার আসল সংজ্ঞা। কখনো তা ছিল কেবল চোখের লাজুক ইশারা, কখনো বা বৃষ্টির মধ্যে এক ছাতার নিচে আশ্রয়। জেনারেশন বদলেছে, প্রযুক্তির রং বদলেছে, কিন্তু ভালোবাসার ভাষা আজও এক। স্যাক্রিফাইস থেকে সেলফ লাভ, প্যাশন থেকে পেইন। চলুন দেখে নেওয়া যাক সেলুলয়েডের ফিতায় বন্দি ভালোবাসার ৮টি কালোজয়ী সিনেমা। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ১৯৯৫। শাহরুখ খান এবং কাজলের কালোজয়ী এই সিনেমাটি ছাড়া ভারতীয় রোমান্স অসম্পূর্ণ। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি মুম্বাইয়ের মারাঠা মন্দিরে ২৫ বছরেরও বেশি সময় ধরে চলার রেকর্ড করেছে। আদিত্য চোপড়ার পরিচালনায় এটি শিখিয়েছিল যে ভালোবাসার জন্য পরিবারের বিরুদ্ধে যেতে নেই, বরং পরিবারকে সঙ্গে নিয়ে ভালোবাসা জয় করতে হয়। ১০টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতা এই ছবিটি আজও আমাদের মনে করায় বড়ে বড়ে দেশো মে আইসি ছোটি ছোটি বাতে হতি রেহতি হ্যায়। জাব উই মেট ২০০৭। ভালোবাসা মানে যে শুধুই প্রেমিক বা প্রেমিকা না, নিজেকেও যে ভালোবাসা যায় তা দেখা যায় এ সিনেমায়। শহীদ কাপুর এবং কারিনা কাপুর খান একটি এলোমেলো ট্রেন যাত্রাকে জীবন বদলে দেওয়া প্রেমের গল্পে পরিণত করেন। ইমতিয়াজ আলীর এই মাস্টারপিসে গীত চরিত্রটি আমাদের শিখিয়েছে সেলফ লাভ বা আত্মপ্রেম। শুটিংয়ের সময় কারিনা এবং শাহিদের ব্রেকআপ হয়েছিল, তবুও পর্দায় তাদের কেমিস্ট্রি ছিল নিখুঁত। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ২০১৩। অয়ন মুখার্জির এই সিনেমাটি আধুনিক সম্পর্কের জটিলতা এবং ক্যারিয়ার বনাম ভালোবাসার দ্বন্দ্বের সেরা উদাহরণ। এই সিনেমায় রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন দেখিয়েছেন কিভাবে বন্ধুত্ব, স্বপ্ন এবং ভালোবাসা একসাথে গড়ে ওঠে। বাণী, নয়না, অবি এবং অদিতির গল্প আমাদের শেখায় সবসময় দৌড়ানোই জীবন নয়, মাঝে মাঝে থামাও জরুরি। বীর জারা ২০০৪। পরিচালক যশ চোপড়ার এটি ছিল শেষ পরিচালনা। শাহরুখ খান, প্রীতি জিন্তা এবং রানী মুখার্জি এমন একটি প্রেমের চিত্র তুলে ধরেছেন যা সীমানা এবং সময়ের বাইরেও টিকে থাকে। ২২ বছরের বিচ্ছেদ যে ভালোবাসাকে ম্লান করতে পারে না, বীর প্রতাপ সিং এবং জারা সেই গল্পই বলে। এই সিনেমার গানগুলো সুর করেছিলেন প্রয়াত মদন মোহন। তার মৃত্যুর বহু বছর পর তার পুরনো টিউনগুলো ব্যবহার করে লতা মঙ্গেশকর গান গেয়েছিলেন, যা আজও আমাদের চোখে জল এনে দেয়। কাল হো না হো ২০০৩। ভালোবাসা কেবল পাওয়ার নাম নয়, অন্যকে ভালো রাখার নামও। শাহরুখ খান, প্রীতি জিন্তা এবং সাইফ আলী খান এই সিনেমায় মনে করিয়ে দেন যে ভালোবাসা মানে ছেড়ে দেওয়া। আমান মাথুরের সেই হাসিমুখ এবং হৃদয়ের যন্ত্রণা যা নিখিল আদভানির পরিচালনায় আমাদের আজও কাঁদায়। আমান জানতেন তিনি বাঁচবেন না, তাই নিজের ভালোবাসাকে বন্ধুর হাতে তুলে দিলেন। এটি শুধুমাত্র ত্রিকোণ প্রেমের গল্প নয়, এটি নিঃস্বার্থ ভালোবাসার একটি উদযাপন। রকস্টার ২০১১। রণবীর কাপুর এবং নার্গিস ফাকরি এ সিনেমায় তীব্র প্রেম, হৃদয় বিদারকতা এবং সঙ্গীতকে একত্রিত করেছেন। ভালোবাসার সবচেয়ে তীব্র রূপ যদি দেখতে চান, তবে ইমতিয়াজ আলীর রকস্টার আপনাকে দেখতেই হবে। জর্ডানের পাগলামি এবং হীরের প্রতি ভালোবাসা তাকে এক সাধারণ ছেলে থেকে রকস্টার বানায়। রণবীর কাপুর এই চরিত্রে এতটাই ডুবে গিয়েছিলেন যে তিনি সত্যি সত্যি গিটারে হাত পাকিয়েছিলেন। হাম দিল দে চুকে সনম ১৯৯৯। সঞ্জয় লীলা বানসালের ম্যাগনাম ওপাস, যা আমাদের দেখায় প্রেমিকা নাকি স্ত্রী, প্রেমিক নাকি স্বামী, কে আসলে ভালোবাসার দাবিদার। সালমান খান, ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অজয় দেবগন প্রেম, আত্মত্যাগ এবং আবেগ দিয়ে সিনেমাটি ফুটিয়ে তোলেন। ভানরাজের চরিত্র আমাদের নতুন করে ভাবতে শেখায়। তার নিঃস্বার্থ ভালোবাসা শেষ পর্যন্ত প্রথম প্রেমের আবেগকে হার মানায়। আশিকি ২ ২০১৩। ভালোবাসার করুণ পরিণতি দেখা যায় এই সিনেমাটিতে। সুরিন্দর কাপুরের পরিচালনায় আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুরের এই সিনেমাটি আমাদের দেখায় যে ভালোবাসা মানুষকে কতটা উঁচুতে নিতে পারে, আবার কতটা গভীরে ডুবিয়েও দিতে পারে। এই সিনেমাটি কেবল বক্স অফিসেই সফল হয়নি, এটি অরিজিৎ সিংকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। রাহুল জয়কারের আত্মত্যাগ এবং আরোহীর গান, সব মিলিয়ে এটি একটি সম্পূর্ণ প্যাকেজ।